দারুণ। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি জলি। আজ আমি অতি সাধারণ পদ্ধতিতে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, রুই রসা। চলুন দেখে নিই আমি রুই রসাটা কেমন করে বানাই। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এখন মাছে আমি 1 চামচ টক দই, লবণ, হলুদ গুঁড়ো ও 1 চামচ ঘি। এবার সব উপকরণের সাথে মাছটা ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটা 10 মিনিটের জন্য রেস্টে আছে। এখন আমি একটা মশলার পেস্ট করে নেবো। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সচার ব্লেন্ডার নিলাম। এবার আমি একে একে পেঁয়াজ, রসুন, আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দেব। 1 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে উল্টে দেব। মাছগুলো 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। এখন কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম যে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট করেছিলাম সেটা। পেঁয়াজ রসুনের পেস্টটাকে একটু তেলে নাড়াচাড়া করে নেব। তেলে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার। সব কিছু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম মশলা ধোয়া জল। হালকা হাতে সব কিছুকে তেলের সাথে একটু কষিয়ে নেব। মশলাটা তেলের সাথে ভালোভাবেই কষানো হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন এটা 10 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্রেভি কিছুটা কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা পাতিলেবু আমি রস করে রেখেছি, সেই রসটা আলতো হাতে নাড়াচাড়া করে দেব। যেহেতু আমি টক দই এবং লেবুর রস দিয়েছি তাই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দারুণ। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা এই পর্যন্ত। তাহলে যে সকল বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।